হুকমু রাফাইল ইয়াদাইনি ফি সলাতি, সলাতে হাত উত্তোলনের হুকুম কি? সলাতে হাত উত্তোলনের হুকুম কি? আমরা এ বিষয়ে 3টি মাসালা পড়ব। একটা হচ্ছে হাত উত্তোলনের হুকুম, এটা ওয়াজিব নাকি সুন্নাত, হাত উত্তোলন করতে হবে এটা ওয়াজিব নাকি সুন্নাত। আর একটা হচ্ছে মাওয়াজিউ রাফাইল ইয়াদাইন, কোন কোন স্থানে হাত উত্তোলন করতে হবে, নামাজের সলাতের মধ্যে কয়বার হাত উত্তোলন করতে হবে, কোন কোন সময় এবং কোন কোন স্থানে রাফাইল ইয়াদাইন করতে হবে। আরেকটা আমরা জানবো সিফাতু রাফাইল ইয়াদাইন, কিভাবে রাফাইল ইয়াদাইন করতে হবে। তো আজকে প্রথম সেটা হচ্ছে হুকমু রাফাইল ইয়াদাইন, রাফাইল ইয়াদাইন করা বিধান কি, রাফাইল ইয়াদাইন করার বিধান কি, এটা কি সুন্নাত নাকি ওয়াজিব? রাফাইল ইয়াদাইন, আল্লাহু আকবার বলা এটা রুকুন, আমরা জেনেছি সালাতের মধ্যে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা, যে তাকবীর দিয়ে সবকিছু হারাম করা হয়। তো সেই সময় হাত উত্তোলন করা এবং পরবর্তীতে হাত উত্তোলন করার এটা প্রকৃত পক্ষে কি? তো বলেছেন ইত্তাফাকু আলা মাশরুইয়াতিন, তো পৃথিবীর সকল আলিম বলেছেন হ্যাঁ এটা কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত, এটা শরঈ বিষয় যে হাত উত্তোলন করতে হয়, হাত উত্তোলন করা লাগে। এখন এই হাত উত্তোলন করাটা সুন্নাত নাকি ওয়াজিব? যদি সুন্নাত হয় তাহলে কেউ যদি হাত উত্তোলন নাও করে তাহলে তার সালাত হয়ে যাবে, কিন্তু কেন করব না সেগুলো আমরা পরে বিশ্লেষণ করব। আমরা যারা হাত উত্তোলন করি না তারা মোটামুটি 450 প্রায় 400 আসার এবং সরাসরি মুতাওয়াতির পর্যায়ের 6টি হাদিস এবং 25 জন ফকি এবং খোলাফায়ে রাশিদিন, যারা যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমরা অস্বীকার করি বিভিন্নভাবে। সরাসরি যেখানে এত কথা আছে, এত আসার আছে, এত ফজিলত আছে, অসংখ্য ফজিলত, এবং নামাজের সৌন্দর্য বলে সহি সূত্রে আসার আছে, 400 আসার সাহাবীদের কথা আমল কাজ আছে। এমনকি কেউ যদি রাফাইল ইয়াদাইন না করতেন তাহলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে পাথর ছুঁড়ে মারতেন। এছাড়াও যুক্তি খণ্ডনের বিবেচনায় মুহাল্লা বিল আসার ফি শারহি মুখতাসার, যে আপনার মাজাল্লা ইমাম দাউদ জাহিরি রাহিমাহুল্লাহ লেখা শরা করেছেন ইবনে হাজম মুহাল্লা কিতাবে, তিনি বিস্তারিত হাদিসগুলো উপস্থাপন করেছেন। এছাড়াও বিদায়াতুল মুস্তাহিদ ও নিহায়াতুল মুক্তাসিদের সংক্ষিপ্ত আকারে আলোচনা করলেও আমার উস্তাদ যে বিদায়াতুল মুস্তাহিদ ও নিহায়াতুল মুক্তাসিদের এই সালাত অধ্যায়টা 40 বছর ধরে তিনি শরা করেছেন। শারহ ইবনে জাহিম, আব্দুল্লাহ ইবনে জাহিম, তিনি বিস্তারিত আলোচনা করেছেন। এছাড়াও আমরা সরাসরি হাদিস পাবো, যে হাদিসের তাবিল বা ব্যাখ্যা করার প্রয়োজন পড়বে না, সরাসরি আমরা মাফহুমুল আসলি যেটা সেটা আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য পৃথিবীর অধিকাংশ আলিম বলেছেন এটা সুন্নাত, কিন্তু ইমাম দাউদ জাহিরি, ইবনে হাজম সহ আর অন্যান্য উলামায়ে কিরাম গণ বলেছেন যে এটা ওয়াজিব, রাফাউল ইয়াদাইন করাটা ওয়াজিব। যদিও বা আমরা জাহিরি অবশ্যই নয়, জাহিরিয়া অবশ্যই নয়, পৃথিবীর সকল আলিম বলেছেন সুন্নাত, আমরা সুন্নাত হিসাবে এটা মানছি। তবে
এই বলে কেউ যদি বলে যে সুন্নাত, কেউ যদি রফাল এদাই না করে তাহলে কি তার নামাজ বাতিল হবে? এই যুক্তি খাড়া করা মানে এই 400 আসার এবং অসংখ্য মুতাওয়াতির পর্যায়ের সহিহ হাদিসের সাথে বিদ্রোহ করা, বিদ্বেষ পোষণ করার শামিল। কারণ সরাসরি এত হাদিস পাবার পরেও আমরা এত তাবিলে যাব কেন? আর অবশ্যই আমি যুক্তি খণ্ডন আকারে তাবিল গুলো করব, কিন্তু আগে আমরা পড়ে নেই প্রথম মাসালা, যে রফাল ইয়াদাইন করা সালাতের মধ্যে এর হুকুম কি। তাহলে পৃথিবীর অধিকাংশ উলামা উদ্দিন তারা বলেছেন যে এটা হচ্ছে আমসারুল উলামা ও আধুনিক যুগের যারা আছে, প্রাচীন যুগের উলামা এবং আধুনিক যুগে বলতে গোটা পৃথিবীতে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন ইবনু বাজ রাহিমাহুল্লাহ। তিনি তার ফতোয়ায়, মাজমুআয়ে ফতোয়ায় প্রাধান্য দিয়েছেন। ইবনু উসাইমিন তিনি বলেছেন এবং লাজনায়ে দাইমার ফতোয়াতে বলেছেন। তো এটাকে সুন্নাত হিসাবে আখ্যায়িত করা হয়েছে। তাহলে ইমাম দাউদ জাহিরি এবং ইবনু হাজম সহ ইসফাহানি তিনি বলেছেন যেটা ওয়াজিব। কেন এরকম বলছে? যে এই যে আদেশগুলো করা আছে আল্লাহ রাসূল করতেন, এই করাটা এবং আল্লাহ রাসূলের এই কাজটা কি মুতাওয়াতির, ধারাবাহিক? আল্লাহ রাসূল সারা জীবন করেছেন। আমরা অনেকেই বলে থাকি পরের পর্যায়ে করেননি, এই মর্মে কোনো হাদিস পাওয়া যায় না। তো সারা জীবন করেছেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা সারা জীবন করেছেন সেটা তো ওয়াজিবই। এছাড়াও আমরটা ওয়াজিবের অর্থ। যাই হোক, এরপরে আমরা তাহলে হাদিস গুলো দেখি। যারা যারা বলেছেন এটা সুন্নাত, তারা ওই যে একজন সাহাবী এসে সালাতে ভুল করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। ঠিক আছে না? ওই হাদিসে আল্লাহ রাসূল বললেন সুম্মাস্তাকবাল কিবলাতা ফাকাব্বির, শোনো তুমি প্রথমে কিবলামুখী হও, তারপরে তাকবীর দাও। তারপরে আর আল্লাহ রাসূল বললেন না যে তুমি হাত উত্তোলন করো। তো আল্লাহ রাসূলের এখানে তালিমুস সালাত, সালাত শিক্ষা দিচ্ছিলেন প্র্যাকটিক্যালি। তো সেই জায়গাতে বললেন না। যদি ওয়াজিব হতো তাহলে অবশ্যই আল্লাহ রাসূল বলতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে এই হাদিস থেকে প্রমাণ করেছেন যে না, এটা মূলত রফাল ইয়াদান আলা নাদবি আল মানদুব আল ইস্তিহবাব, এটা হচ্ছে মুস্তাহাব, এটা সুন্নাত, এটা ওয়াজিব নয়। কিন্তু ইবনে ওমর সহ আর অন্যান্য আমরা অনেক হাদিস আমরা পাবো, সেগুলো থেকে আমরা যখন কোন কোন স্থানে রফল ইয়াদাইন করতে হবে আর রফল ইয়াদাইনের সিফাত মানে কিভাবে করতে হবে, কোন পর্যন্ত উঠাতে হবে, কাঁধ বরাবর নাকি পিঠ, হাতের পিঠ গুলো কোন বরাবর থাকবে, কান বরাবর যাবে কিনা, আবার কান ধরে এরকম ভাবে করে কান ধরে করাটাও আবার ঠিক না, এটা একটা এই মর্মে জয়ীফ হাদিস আছে। তো কান বরাবর আছে, কাঁধ বরাবর আছে, বুক বরাবর আছে, সেগুলোতে আমরা বিস্তারিত হাদিসগুলো দেখবো ইনশাআল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিষয়ে বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন মাজি ইস্তিমরারি। চারটি হাদিসে মাজি ইস্তিমরারি ব্যবহার করা আছে, করতেন। কিন্তু অনেক ভাইয়েরা, আমার অনেক ওস্তাদজিরা বলেন যে শেষের দিকে তিনি করতেন না। আর পৃথিবীর কোন বইয়ে যে আছে যে ঘোড়ার মতো উলা দেয়, এটা আমি এখনো খুঁজে পেলাম না। এটা এই কথাগুলো সমাজে সহিহ হাদিসের বিরুদ্ধাচারণ করা। কেউ যদি মুতাওয়াতির পর্যায়ের হাদিসকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে পৃথিবীর সকল আলিমদের ঐক্যমতে। আর এই মুতাওয়াতির পর্যায়ের হাদিসগুলোকে আমরা যুক্তির মাধ্যমে অস্বীকার করে বসি অনেক সময়। আল্লাহু আলাম, আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা হাদিসগুলো দেখি। ইয়াদাইহি, দুই হাত উত্তোলন করতেন, হাযুয়া মানকিবাইহি, এই যে টাকা আমার দিকে, এই দুই কাঁধকে বলা হয় মানকিবাইহি, দুই কাঁধ। আর হাযুয়া মানে হচ্ছে হাজার, মাজদার হাযুয়া, হিজওয়ানো হয়, হাজওয়ানো হয়। হাজওয়া মানে ইমিটেট, অনুসরণ করা, অনুকরণ করা। তাহলে দুই হাত উত্তোলন করে অনুসরণ করতেন দুই কাঁধ।
আমি কি বুঝাতে পারলাম? ভালো করে বাংলা অনুবাদ করতে পারলাম? যে কি, যে কানা ইয়ারফাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত উত্তোলন করতেন, ইয়াদাইহি তার দুই হাত উত্তোলন করতেন, হাজওয়া মান কি বাইহি দুই কাঁধ বরাবর, দুই কাঁধের সামনাসামনি, দুই কাঁধের সামনাসামনি, দুই কাঁধ অনুসরণ করে। হাজওয়া মানে যেহেতু অনুসরণ করায় প্রকৃত অর্থ, এজন্য তার দুই কাঁধ অনুসরণ করে। হাদিসের ব্যাখ্যাগুলোতে আছে আতরাফ, যে এই পিঠের পাশে, হাদিসের ব্যাখ্যাগুলোতে বিস্তারিত আছে। ইদাফতাতাহাস সালাত, যখন তিনি সালাত শুরু করতেন, তার মানে তাকবীরে তাহরিমা যখন বলতেন আল্লাহু আকবার, তখন তিনি কাঁধ বরাবর উঠাতেন। অন্যান্য হাদিস থেকে আমরা দেখতে পাবো অন্যান্য স্থানে। ওয়াইদা কাব্বারা লিররুকুই, যখন তিনি রুকুর জন্য আল্লাহু আকবার বলে রুকুতে যেতেন তখন। ওয়াইদা কাব্বারা লিররুকুই, যখন আল্লাহু আকবার বলে রুকুতে যেতেন তখন করতেন। ওয়াইদা রাফা রাসাহু মিনার রুকুই, আর যখন তিনি রুকু থেকে মাথা উঠাতেন। এই হাদিসে এই পর্যন্ত 3 স্থানের কথা আছে। আমরা অন্য হাদিস দ্বারা প্রমাণ করব এবং জানতে পারবো যে তিনি 2 রাকাতের পরে 4 রাকাত 3 রাকাত বিশিষ্ট সালাতের 3য় রাকাত শুরু করার আগে 2 রাকাত সমাপ্ত করে উঠে আবার তিনি তাকবীরে তাহরিমার সময় রফল ইয়াদাইন করতেন। তো আসলে আমরা আজকে তাহলে রফল ইয়াদাইনের হুকুম জানলাম। হুকুম জানার সাথে সাথে আরেকটা জিনিস জানলাম, যে আমাদের অনেক আলিম ওলামারা, সম্মানিত শ্রদ্ধাভাজন ওলামারা বলে থাকেন যে রফল ইয়াদাইন না করলে কি নামাজ হবে না, এটা নিয়ে এত মারামারি কেন? আসলে এই কথা বলা মানে কি এই নয় যে এই যে মুতাওয়াতির পর্যায়ের হাদিসগুলোর সাথে কেন করবেন না? পৃথিবীতে তো কোনো আলিম বলেননি এটা করা হারাম বা করা যাবে না, পৃথিবীতে কোনো আলিম বলেননি। ইনদাল হানাফিয়া বাযু ইনদাল হানাফিয়া, মানে কিছু হানাফিদের নিকটে এটা অবশ্য মাকরুহ, সেটা আমরা পরে বিস্তারিত দেখবো ইনশাআল্লাহ। বাদাইউস সানা এবং হিদায়ার বিস্তারিত মাধ্যমে ফাতহুল কাদিরের বিশ্লেষণে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম।